আব্দুল মুত্তালিব তুমি দেখলে আর কতটুকু দেখছো? তুমি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি সেখানে দেখেছো, শামে দেখেছো, ইরাকে দেখেছো। আমি জিব্রাইলের কাছ থেকে শোনো, মুহূর্তের ভিতরে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় আমি ভ্রমণ করি। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যুগে যুগে সুন্দর বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি সমস্ত নবীদের চেহারা দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি, উহি প্রেরণ করেছি। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখছি, নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখছি, হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনে দেখছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখছি, সুলাইমানকে সিংহাসনে দেখেছি, মূসা আলাইহিস সালামকে কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে আমি জিব্রাইল হাত দিয়ে ধরে রেখেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি। আমি জিব্রাইল সাক্ষ্য দিচ্ছি, আমার চোখে এর চাইতে সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। ভালো করে মনে রাখেন মুসলমান, বাংলাদেশের 94% মুসলমানের দেশ বাংলাদেশ, ওয়াজ প্রেমিকের দেশ বাংলাদেশ, তাকরীর প্রেমিকের দেশ বাংলাদেশ, ওয়াজ নসিহত শোনার দেশ বাংলাদেশ। এই দেশের মানুষ যত ওয়াজ নসিহত করায় আর শুনে, পৃথিবীর কোনো দেশের মানুষ শুনে না। আমার ভাইরা ভালো করে শুনে রাখবেন, আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করি। আমার দেশের কেউ প্রধানমন্ত্রী হয়, কেউ বিরোধী দলীয় নেতা হয়, নেত্রী হয়। আমার দেশের মানুষ বড় জোর গলায় বক্তৃতা দেয়, 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি। কিন্তু স্বাধীনতার মূল ভালো করে শুনে রাখেন, শাহ আব্দুল আজিজের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত। আজকে মিস্টার মোদি সাহেব, আপনি নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশ সেই ভারতের মুসলমানদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করে দেশটাকে আপনি হিন্দু রাজ্যে পরিণত করবেন। পরিষ্কার ভাষায় শুনে রাখেন, আপনার মোদির বাবারও শক্তি ছিল না দেশের প্রধানমন্ত্রী হওয়ার, যদি আমার টুপি দাড়িওয়ালারা যুদ্ধ করে দেশ স্বাধীন না করত। দেশের স্বাধীনতার মূলে আমরা। মিস্টার মোদি, আপনি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দেন, দিল্লির লাল কিল্লা আমরাই বানিয়েছি, এরপরও আসতে আগ্রার তাজমহল আমরা বানিয়েছি, ময়ূর সিংহাসন আমরা বানিয়েছি। ভারতের প্রত্যেকটি বালি কণা তালাশ করলে আলেম উলামায়ে কেরামের রক্তের দাগ পাওয়া যাবে। আজকে ভারত থেকে মুসলমানদেরকে আপনি বিতাড়িত করে দিবেন। পরিষ্কার বলতে চাই মিস্টার মোদি, তোমার তখতে তাও শেষ হয়ে যাবে, ভারত খান খান হয়ে যাবে। ওলামায়ে দেওবন্দ খানকার পীর, রাজপথের বীর। আসতে বলবেন না, খানকার পীর, রাজপথের বীর। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো হাফিজ হুজুর থেকে বড় পীর বাংলার জমিনের সামনে আর 100 বছর হবে কিনা সন্দেহ। 7 বছর ছিলাম, 7 বছর। সোয়ারিঘাট থেকে লঞ্চে উঠছি, লঞ্চের ছাদের উপরে প্রচন্ড রৌদ্র, যেই ছাদের উপরে হুজুর কিনে আমরা উঠছি, এমনি দিকে একটা মেঘ আইসা লঞ্চটারে ডাইকা দিছে, খোলামোড়া পর্যন্ত গেল, মেঘ লঞ্চটাকে ডাইকা রাখলো। 81 সালে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছে মার্কা বট গাছ। যখন ইসলামের উপর কোনো দিক থেকে আক্রমণ হয়, তখনই আমরা মাঠে নামি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, আমরা মাঠে নেমেছি। হাইকোর্টের সামনে মূর্তি লাগিয়েছে, আমরা মাঠে নেমেছি। আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন নাস্তিকার মুরতাদের আক্রমণ করেছে, শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরাই মাঠে নেমেছি। রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিল করতে চেয়েছে, আমরা মাঠে নেমেছি। খুব ভালো করে মনে রাখবেন, আজকে ইসরায়েলের পয়সায় ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গোটা বিশ্বব্যাপী তাবলীগ জামাতকে ধ্বংস করার জন্য মাওলানা সাদ এবং তার এই বাংলাদেশের অনুসারীরা তাবলীগকে ধ্বংস করার জন্য যখন এসেছেন, তখনও সেনাবাহিনী হিসেবে আমরা মাঠে নেমেছি। কথা মনে থাকবে, কথা মনে থাকবে।